আপনি যেমনটি আমাদের নিউজে যাচ্ছে, আসলে এই এলাকার লোক ক্ষোভ প্রকাশ করছেন। কারণ প্রতি বছর এই দিনটি এলেই, এই মৌসুমটি এলেই এখানে এখানে প্রতি বছরে ২-৩ বার করে মহুরী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে, ঘরবাড়ি নষ্ট করে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে। আমার পিছনে যে জায়গাটা আমরা দেখছি, এখানে একটি সুন্দর একটি ঘর ছিল, একটা বাড়ি ছিল। এই বাড়িটি গত রাত্রেই ধ্বংস হয়ে গিয়েছে। যে মহুরী নদীর বাঁধ ভেঙে যে পানির তোড়ে এই বাঁধটি সব নিয়ে গিয়েছে। এখন তারা অনেকটা পথের ভিখারি। এখানে তারা যে কত সুন্দর একটা পরিবার ছিল তাদের, কিন্তু এভাবে প্রতি বছর আমরা দেখি কোনো না কোনো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত রাত্রে মহুরী নদীর বাঁধ উপচিয়ে পানি লোকালয়ে ঢুকে, বাজারে ঢুকে প্রায় ১২০০ ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি করেছে। পাশাপাশি মহুরী নদীর ৪টি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। এখানে আমরা স্থানীয় এলাকাবাসীর সাথে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা এলাকায় বাস করেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন প্রতি বছর এখানে তারা ছাই বাঁধ নির্মাণ হবে বা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। স্থানীয় যারা দায়িত্বে রয়েছেন, জনপ্রতিনিধি এবং প্রশাসনে যারা রয়েছেন, পানি উন্নয়ন বোর্ডে যারা রয়েছেন, কিন্তু তারা এই আশ্বাস আর চাচ্ছেন না। আমি ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেব পরিদর্শন করেছেন, ওনার সাথে কথা হয়েছে। উনি বলেছেন আগামী ২-১ মাসের মধ্যে এক নাকি এটা পাস হবে, পরবর্তীতে এই কার্যক্রম শুরু হলে এই সমস্যাটা সমাধান হবে। এই ছিল আমার সর্বশেষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন AR জুয়েল। মূর্ছনা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত কিছুটা উন্নতি হয়েছে, নদীর পানি কমেছে। তবে গেল ২৪ ঘন্টায় সুনামগঞ্জে যে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টির পানিতে কিন্তু নদীর পানি বেড়েছে, হাওরের পানি বেড়েছে পাহাড়ের ডলে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় কিন্তু এখনও পানিবন্দী আছে। সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যে তাহিরপুর, বিশম্বরপুর এবং সদর উপজেলার যে নিম্নাঞ্চলগুলো, সেগুলো কিন্তু এখনও পানিবন্দী আছে মানুষজন। তবে পানি নির্ভরত তথ্য মতে আগামী ২৪ ঘন্টা সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু নদীর পানি আরও কিছুটা বাড়তে পারে। এবং যেটি জানিয়েছেন যে ৪৮ ঘন্টা পরে পানি কমবে, যার ফলে কিন্তু নদীর পানি ৪৮ ঘন্টার আগে কমার সম্ভাবনা খুবই কম। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের যে গেল দুদফা বন্যায় সুনামগঞ্জবাসীর যে ক্ষতি হয়েছে, আগের বন্যার রেশ না কাটতেই কিন্তু সুনামগঞ্জের যে বেশ কয়েকটি উপজেলায় এখনও কিন্তু লাখো মানুষের যে দুর্ভোগ পানিবন্দী হয়ে, সেই দুর্ভোগ কিন্তু এখনও কেটে ওঠেনি। তবে যদি পাহাড়ি ঢল এবং চেলাপুঞ্জিতে যেহেতু বৃষ্টিপাত কম হচ্ছে, সেই কারণে কিছুটা স্বস্তি সুনামগঞ্জবাসীর মধ্যে। তবে এখনও সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত মাত্র ৩ সেন্টিমিটার পানি কমেছে, যার ফলে কিছুটা স্বস্তি সুনামগঞ্জবাসীর কাছে। কিন্তু সুনামগঞ্জের তাহিরপুরের আমরা দেখেছি যে চেরাপুঞ্জির বৃষ্টির কারণে গতকাল কিন্তু যেই লোকালয়ে পানি প্রবেশ কিন্তু প্রায় কয়েকটি গ্রাম পানি প্রবেশ করেছে, মানুষের বাড়ি করে কিন্তু পানি রয়েছে। সব মিলিয়ে মানুষের ভোগান্তি এখনো কিন্তু কমেনি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি সুনামগঞ্জের দোয়ারা বাজারে একটি নৌ দুর্ঘটনা ঘটেছে, যেখানে এখন শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। এই পানিতে কিন্তু আসলে গেল 2 দিনে এই দুর্ভোগের মধ্যে আসলে 3টি নিখোঁজের খবর একটি মানুষের মনে একটি শঙ্কা, এবং আমরা আশা করছি যে কিছুক্ষণ পরেই সেই খবরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতে পারবো। মূর্ছনা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন ইমরান হাসান রাব্বি। মূর্ছনা, গত ৩ দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের শেরপুর জেলার ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার অন্তত ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্য পেয়েছি যে এই মুহূর্তে শেরপুর জেলার ৪টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর তীরবর্তী শহররক্ষা বাঁধের বেশ কয়েক জায়গায় ভেঙে কিন্তু এই ভাঙনের কারণে ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং ঝিনাইগাতি আবাসিক প্রকৌশল দপ্তরের সামনে। এই জায়গাটাতেই কিন্তু মহারশী নদীর বাঁধ ভাঙার কারণে এখানকার যে ঝিনাইগাতি শেরপুর হয়ে ঢাকা, রাজধানী ঢাকার সাথে যে সংযোগ আঞ্চলিক সড়ক রয়েছে, সেই আঞ্চলিক সড়কের কিছু অংশ কিন্তু এখন এই মুহূর্তে ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে কাঁচা বাজারে পানি ওঠার কারণে এবং আঞ্চলিক সড়কে ১ হাঁটু পরিমাণ পানি ওঠার কারণে কিন্তু যোগাযোগ বেশ কষ্টসাধ্য হয়েছে। এবং একই সাথে যদি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজ কিন্তু এইচএসসি পরীক্ষা রয়েছে। এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে প্রান্তিক এবং সীমান্তবর্তী এই উপজেলাতে, সেই সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে কিন্তু
সীমান্তবর্তী এলাকাগুলো থেকে কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আসার সময় বেশ ভোগান্তি তাদের পোহাতে হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, এই মহারশী নদীর যে বাঁধ ভাঙা অংশগুলো রয়েছে সেগুলো মেরামতের জন্য তারা ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছে। মূর্ছনা, এই ছিল আমার কাছে শেরপুর থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ খবর।